হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় তোমাদের অর্জিত হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু বিজয় অর্জিত হলে পরে কি করবে? আল্লাহ স্পষ্ট করে আমার আপনার জন্য কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলেছেন আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর বড়ত্বের বিবরণ দাও, আল্লাহর মাহাত্ম্যের বিবরণ দাও। আল্লাহ যে বড় বড় কুদরতওয়ালা, অসীম ক্ষমতার অধিকারী, এই বিজয় তিনি তোমাকে দিয়েছেন। অতএব তার বড়ত্বের বিবরণ, তার ক্ষমতার, অসীম ক্ষমতার বিবরণ দিতে থাকো, বলতে থাকো, তাসবিহ পাঠ করতে থাকো। এরপর আল্লাহ কর্মসূচি দিয়েছেন বিহামদিকা, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর গুণ কীর্তন গাও, আল্লাহর গুণ কীর্তন গাও, প্রশংসা করো। কারণ আল্লাহর গুণ কীর্তন জনম জনম গাইলেও শেষ হবে না। আল্লাহর গুণ কীর্তন গাও। আর আরো বলেছেন ওয়াস্তাগফির, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তিগফার করো। বিশাল বড় যুদ্ধ হয়েছে তোমাদের, দীর্ঘ 9 মাস পর্যন্ত যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে তোমাদের ভুল ত্রুটি হতে পারে। এই ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবা কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? আর এই বিজয় দিয়েছেন কে? তওবা ইস্তিগফার করব কার কাছে? এবং এই বিজয়ের জন্য কৃতজ্ঞতা আদায় করব কার? আল্লাহর। খুব চমৎকার কর্মসূচি। এটা হলো একটি বিজয়ী স্বাধীন দেশের, বিজয়ী জাতির কর্মসূচি। মাথায় রাখতে হবে আপনাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কর্মসূচি ছিল। মক্কা বিজয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিনয়াবনত হয়ে মাথাটাকে নত করে দিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেছিলেন। আপনি লক্ষ্য করেন, আমাদের এই বিজয়ের কারণে দম্ভ করার, অহংকার করার কোনো কিছু নাই, বরং মাথাটাকে নতই রাখতে হবে কার সামনে? আল্লাহর সামনে। সেদিন মক্কা নগরীতে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। অতএব আপনি বিজয়ী জাতি হিসেবে বিজয় দিবসে আপনার কর্মসূচি নামাজ আদায় করেন, নফল নামাজ। আপনার কর্মসূচি নফল নামাজ আপনি আদায় করেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দিবসের আরেকটি কর্মসূচি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন মক্কাবাসীদেরকে লক্ষ্য করে, তোমাদের কি মনে হয় তোমরা আমাকে মেরেছো, আমার উপর জুলুম করেছো, আমার উপর অবিচার করেছো, এবং আমাকে শেষ পর্যন্ত তোমরা আমার মাতৃভূমি থেকে বের করে দিয়েছো। আজকে আমি তোমাদের উপর পূর্ণ কর্তৃত্ব রাখি, বিজয়ী সেনাপতি হিসেবে আমি মক্কা নগরীতে প্রবেশ করেছি। আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? তখন মক্কা নগরীর কাফির মুশরিকেরা সেদিন বলেছিল, আমরা তো মনে করি আপনি চাইলে আমাদের সবাইকে হত্যা করে ফেলতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। কিন্তু আমরা বিশ্বাস করি আপনি হলেন মানবতার নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। অতএব আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে হত্যা করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের থেকে আমি কোনরূপ প্রতিশোধ গ্রহণ করব না, তোমাদেরকে আমভাবে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেন, বিজয় আসবে, কিন্তু বিজয়কে আপনি কিভাবে ব্যবহার করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার নীতি গ্রহণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়াবনত হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে গিয়েছিলেন, নামাজ আদায় করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কর্মসূচি দিয়েছেন যে আপনি বিজয়ের দিবসে, বিজয়ের মাসে তাসবিহ পাঠ করবেন। আল্লাহ কর্মসূচি দিয়েছেন আপনি আল্লাহর প্রশংসা করবেন, আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। এটা হলো একটি বিজয়ী জাতির জন্য, একটি স্বাধীন দেশের নাগরিকদের জন্য বিজয় উদযাপনের কর্মসূচি। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, বিজয় দিয়েছেন আল্লাহ। বাদ্যযন্ত্র বাজিয়ে, গান গেয়ে, নাচ করে
মদের আড্ডাখানায় গিয়ে মদ পান করার মাধ্যমে কোনোদিন বিজয় উদযাপন করা যেতে পারে না। আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমাদের দেশের সূর্য সন্তানদের স্মরণ করেন, তাদের জন্য ইসালে সওয়াব করেন, কোরআন খতম করেন, কোরআন তেলাওয়াত করেন, তাদের জন্য ইসালে সওয়াব করেন। এটা হবে তাদের জন্য আসল কাজ, ঠিক কিনা বলেন? এটা হবে কি তাদের জন্য আসল কাজ? কি ফরমালিটি, রাজনৈতিক নানা ফরমালিটি, নানা কর্মসূচি, এগুলো কোনোটাই রাষ্ট্রীয় নানা কর্মসূচি, এগুলোর কোনোটাই বিজয় উদযাপনের কোনো সুরত হতে পারে না। এবং বিজয়ের মাসে, বিজয় দিবসে আমাদের যে ইসলামী নির্দেশনা, ইসলামী কর্মসূচি আল্লাহ ঘোষণা করেছেন, এগুলো যেন আমরা উদযাপন করতে পারি, এগুলো যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দেন। আমিন।